applicants ছিল I think about 10,500. তো বেসিক্যালি হচ্ছে এটা আসলে খুবই কমপ্লিকেটেড যে আমি যেই সাবজেক্টে পড়তেছি দেন আফটার দ্যাট আমি সেই সাবজেক্টের প্রফেশনাল স্পেসে যাব, বাট এটা আসলে হওয়া উচিত এক্স্যাক্টলি বিকজ আমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছি আমি তো সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কেই ভালো ডিপ ডাইভিং নলেজ জানি। বিকজ IB তে ডিফারেন্ট, ব্যাকে ডিফারেন্ট, নসা তো ডিফারেন্ট, ইভেন ওদের সিলেবাস যেটা থাকে এটাও ডিফারেন্ট। যেমন আমি যখন ক্লাস করছিলাম আপনার I heard you say that হচ্ছে যে এটা অনেক নর্থ সাউথে হচ্ছে ইংলিশ আর ম্যাথের উপরে হচ্ছে মানে বেসিসে হচ্ছে ওরা ভেরিফাই করে, কিন্তু আমি অ্যাকচুয়ালি আই থিংক 10 এর বুকস গুলা থেকে ম্যাথ গুলা কভার হয়ে যায়। আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। ঠিক আছে সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বুঝাচ্ছে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, গার্ডিয়ান, সে সাথে হচ্ছে অ্যাডমিশন পরীক্ষার্থী যারা আমাদের দেখছেন তাদের সবাইকে আজকের নতুন একটা পডকাস্টে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন সায়রা। সায়রা, আপনি কেমন আছেন? আজকে আমরা ইন্ডিভিজুয়ালি অনেক টপিক কভার করব, অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো তার আগে সবার আগে আমরা সায়রার কাছ থেকে তার ইন্ট্রোটা শুনে নেই। কি অবস্থা, কোথায় আছেন এখন? ঢাকায় যাচ্ছেন, তো পড়াশোনা সবকিছু মিলে আপনার প্ল্যান, রাইট? তো প্লিজ আমাদের উদ্দেশ্যে যদি আপনার সম্পর্কে বলতেন আর কি। ওয়েল, আমি সায়রা, এন্ড হচ্ছে আমি আমার স্কুলিং শেষ করেছি হচ্ছে ময়মনসিংহ থেকে। তো আমার এসএসসি ছিল হচ্ছে বিদ্যাময়ী থেকে, বিদ্যাময়ী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, and then I finished my HSC from Ananda Mohan College, which is also in Mymensingh. So অ্যাডমিশনের জন্য আর কি নর্থ সাউথে এই ইনটেকে স্প্রিং 2025 এ আর কি এবার হচ্ছে অ্যাডমিশন নেব। এখনো নেইনি, বাট নেব, নিবেন আর কি। অলরাইট, ভেরি নাইস। তো বেসিক্যালি হয় কি যে একটা অ্যাডমিশন টেস্টের জার্নি থাকে আসলে সবার, যে কিভাবে করবে কি করবে। যখন আমরা এইচএসসি এক্সাম দিয়ে একজন স্টুডেন্টকে দেখি তাদের সাডেনলি একটা ব্রেক হয় যে আসলে কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে কি প্র্যাকটিস সবকিছু মিলে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি সিলেকশন করছেন আপনার বাকেট লিস্টে, বা এদিকে আপনি আসতে যাচ্ছেন বা অ্যাডমিশন টেস্টে বাদ দিচ্ছেন, have there any specific reason you want to like share with us? Specific reason, actually I wasn't really sure যে আমি কি করব। All right, so you are like a little bit confusion all around all this situation and things, I guess. I was more into the peer pressure যে I have to do like MBBS, I have to be an engineer or something like that, but I wasn't really sure myself যে না আমার এটা পছন্দ বা আমি I want to see myself there, এরকম ছিল না। and I was really that sure যে আচ্ছা আমি এটা করব। so somehow like parents টা ছিল যে MBBS করে, just like every other parents in Bangladesh actually. All right. but ওটা হয়নি somehow. so then আমি somehow চিন্তা করলাম, অনেক চিন্তা করার পরে যে I really like যে something when people design something, যে একটা আমি কিছু ভিজুয়ালাইজ করছি, দেন হচ্ছে সেটাকে seeing that like coming into like real, you know, ওটাকে ম্যাটেরিয়ালাইজ করা যায়। এক্স্যাক্টলি একদম সাথে সাথে যেটা রেজাল্ট মানে দেখা যায়, যেটা আমি ফ্যাসিনেটেড হব সামথিং, আমি এরকম আমার পছন্দ। এটাও এরকম ছিল না যে আমার আর্কিটেকচারই ভালো লাগে, এরকমও না। I just like designing. So you have an idea that যে আপনি হচ্ছে ডিজাইন বা এই সেক্টরে আর কি কোনো কিছু করতে যাচ্ছেন, রাইট? am I right? Okay, so খুব ভালো একটা ব্যাপার যে আপনার একটা চিন্তা ভাবনা বা আপনি যে একটা বেসিক আইডিয়া আর কি জেনারেট করতে যাচ্ছেন এটা ভিজুয়াল সেন্সের থ্রুতে রিয়েল লাইফে। সো আপনি যখন মানে এটা ভাবলেন যে আসলে এর পরবর্তী আমি আসলে কোন পর্যায়ে যাব, সো why are you selecting architect for that? আমি যখন ক্লাস করছিলাম আপনার I heard you say that হচ্ছে যে এটা অনেক ভাস্ট একটা হচ্ছে মানে সাবজেক্ট, যেখানে অ্যাকচুয়ালি অনেক অনেক অপরচুনিটিস আছে অ্যাকচুয়ালি। এখানে এই সাবজেক্টটা পড়ার পর অ্যাকচুয়ালি অনেকগুলো সেক্টরেই যাওয়া যায়, অনেক ব্রাঞ্চেস আছে। সো I specifically like interior design. I have seen that হচ্ছে এটার প্রতি আমার একটা ভালো লাগা আছে ন্যাচারালি, I like that. so তো ভাবলাম আচ্ছা why not। আমি চিন্তা করতাম আল্লাহ লাইক মানে
এত একাডেমিক্যালি মানে পিয়ার প্রেসারে যে মানে You're হ্যাভ টু already, লাইক এভরিথিং exactly. You are already passing like 10 years, your SSC and HSC prep examination and others study. So like huge academic pressure, I guess. Then what happened? Then I thought যে লাইক আচ্ছা এত প্রেসার নিয়ে চিন্তা করবো একটা কিছু করলেই তো I mean you actually don't know যে তুমি যাই করবা সেটা তুমি সাকসেসফুল হবা কিনা after couple of years, right? Even আমার সিনিয়ররাও মানে আঙ্কেলস এন্ড এভরিওয়ান বলছে যে সবাই এখন যা পড়ে এগুলাতেই যে জব করে সাকসেসফুল হয়, it's not that. Exactly. সবাই ব্রাঞ্চ আউট করে অন্য অন্য ক্যারিয়ারে করে। Exactly, they got the exact point right now in Bangladesh phases. সো তারাই মানে বলছে যে তোমার আঙ্কেল আমার পাপার ফ্রেন্ড যে সে এটার কোনো কথা আমি নিজে হচ্ছে যেহেতু পড়াশোনা করছি অ্যাকচুয়ালি আমি এটা জব করছি না আমি এখন যা করছি আমি ভেরি হ্যাপি উইথ দ্যাট আই এম রিয়েলি সাকসেসফুল বাট আমি এটাতে পড়াশোনা করিনি সো কি সাবজেক্ট পড়ো ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার নাওডেজ সো আই ওয়াজ লাইক আচ্ছা এত চিন্তা করবো না আচ্ছা পড়ে ফেলি সো আমার কাছে একটা জিনিস ইয়েস it's really appreciable ব্যাপার যে আমার কাছে এটা খুব ভালো লাগলো শুনে যে আপনি লাইক what you want, it's not like যে what your parents want, আপনি কোনটা ফলো করতেছেন এটা কিন্তু খুবই আসলে মুখ্য ব্যাপার। সো কিছুক্ষণ আগে হচ্ছে আমি কথাবার্তা বলতেছিলাম আমাদের এক জুনিয়র ছিল তার সাথে সে কুয়েটে পড়তো আর কি, সে রিসেন্টলি পাস করেছে। সো he is studying harder for government jobs as usual things in Bangladesh. So আমরা অনেক শুনে কথাবার্তা বলতেছিলাম। সো in that time it was also a hot topic in the beginning from there. So যাই হোক ওটা মুখ্য ব্যাপার না, যে এটা খুব ভালো লাগলো শুনে যে আপনি এভাবে এগোচ্ছেন বা ইউ আর চুজিং ইউর প্যাথ, নট লাইক যে আপনি হচ্ছে এটা পছন্দ করেন না বাট জোরপূর্বক করতেছেন। উড ইউ লাইক টু অ্যাড সামথিং? মানে এমনও না যে হচ্ছে আমার প্যান্টস এর পছন্দ না, আই ট্রাইড বাট আমার হয় নাই। সো দেন আই ওয়াজ লাইক আর আমার প্যান্টস আর লাইক দে আর মানে দে আর আউট অফ দিস ওয়ার্ল্ড সাপোর্টিভ। আই ডোন্ট নো হাউ আই গট মানে হাউ I'm so lucky যে আমার প্যান্টস তো কুল। ইভেন আমার ফ্রেন্ডসরা বলে যে আমার প্যান্টস আমার আম্মুর তো তোর মতো না, আমার প্যান্টস তোর আম্মুর প্যান্টসের মতো। সো I'm not gonna say যে হচ্ছে লাইক আমি তাদের পাথটা চুজ করি না। I mean I was with আমার এমনও প্রবলেম ছিল না যে লাইক আমি যদি MBBS করি বা ইঞ্জিনিয়ারিং করি I would be happy, মানে হয় নাই বাট ইটস ফাইন। আম্মু পাপাও লাইক এটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই, ইটস ফাইন, এটা কিছু করলে হলো, ইটস ওকে। তারা জাস্ট চায় যে I'm happy. If I'm happy, they're happy. So they're really, really supportive. So ওই দিকতে there is not no problem, no issues, no other issues. So অনেক ক্ষেত্রে সাধারণত এটা থেকে থাকে, বাট আমি আপনাদের পার্সোনালি রেকমেন্ড করবো যারা প্যারেন্টস দেখতেছেন আজকের পডকাস্ট তাদেরকে যে অবশ্যই হচ্ছে একটা সুযোগ দেওয়া উচিত যে আপনার ছেলে বা মেয়ে আসলে কি চায় এক্স্যাক্টলি। সো বেসিক্যালি হচ্ছে এটা আসলে খুবই কমপ্লিকেটেড যে আমি যেই সাবজেক্টে পড়তেছি দেন আফটার দ্যাট আমি সেই সাবজেক্টের প্রফেশনাল স্পেসে যাবো, বাট এটা আসলে হওয়া উচিত এক্স্যাক্টলি। বিকজ আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে আসছি আমি তো সেই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালো ডিপ ডাইভিং নলেজ জানি, বিকজ গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, তাই না, আফটার দ্যাট পিএইচডি। সো যেই প্রফেশনাল স্পেসের মানুষ তাকেই আসলে সেই প্রফেশনাল জায়গায় সেই সারাউন্ডিং ইন্ডাস্ট্রিতে আসলে পদার্পণ করাটা খুব জরুরি। মোস্ট অফ দ্য কেসেস ইন বাংলাদেশ উই ডোন্ট সি দ্যাট, ওকে, সো দ্যাটস ওয়াই ইট ইজ নেসেসারি। সো খুব ভালো একটা বিষয় নিয়ে আমরা মানে বোঝাপড়া করলাম আর কি, যে প্যারেন্টিং বা স্টাডি বা এই রিলেটেড। সো মোটামুটি এখন আপনি আর্কিটেক্টে চলে আসলেন, স্টাডি হলো বা আপনি আমাদের কাছে প্র্যাকটিস করেছেন, দেন হাউ কুড ইউ ফাইন্ড আস? আমি অ্যাকচুয়ালি মানে আমি হচ্ছে খুঁজছিলাম অ্যাকচুয়ালি যে হচ্ছে এরকম কোর্সেস আছে কিনা, বিকজ আমি যত অ্যাকচুয়ালি গাইডস এন্ড এভরিথিং দেখেছি অনলাইনে, এন্ড আমি কোথাও হচ্ছে মানে আর্কিটেকচার কি ড্রয়িংস এ কি আসতে পারে আই কুডন্ট ফাইন্ড দেম। সো ইভেন যারা গাইডসও হচ্ছে মানে সেল হচ্ছে বাইরে, তো আর্কিটেকচার আমি কিছু পাইনি ওদের পিডিএফ এর সামথিং এ। তো আমি আই বিন কন্ট্যাক্টেড দেম যে হচ্ছে আপনাদের হচ্ছে পিডিএফ মানে হচ্ছে গাইড গুলোতে নোটস গুলোতে ড্রয়িং থাকবে কিনা। লাইক এরকম থাকবে না, বাট কোর্সটা কিনলে তারা আমাকে ওইভাবে মানে প্রিপেয়ার করবে, ড্রয়িং এর পার্ট থাকবে। ইয়া, বাট আমার তো ফুল কোর্স দরকার নেই। So I was like, আমার ম্যাথ দরকার নেই, আমার অত কিছু দরকার নেই, আমার তো টাইম নেই। So I really specifically wanted যে আমি জাস্ট ড্রয়িংটা শিখবো, যেটা I just need to clear the exam. Okay. So then I found যে হচ্ছে আপনার ভিডিও দেখলাম, আমি আপনার ভিডিওস অ্যাকচুয়ালি আগেও দেখেছি, বাট I didn't actually know যে আপনার কোর্সেস অ্যাভেলেবল ছিল।
Then I suddenly came across that video and নিচে ছিল যে like course available. I was like, এটা কি actually বাংলাদেশে and everywhere? আচ্ছা আচ্ছা দেখি। So দেখার পরে then আমি ওই দিনই আপনাকে contact করছি actually messenger. ওকে, হ্যাঁ তারপর আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে দেন ইউ অ্যাডমিট ইন আওয়ার প্র্যাকটিস সেশন। তো খুব ভালো ব্যাপার যে আপনি এভাবে আসলেন, কানেক্টেড হলেন, আর আপনার জার্নিটাও খুব স্মুথ, আপনি খুব স্মুথলি বলতেছেন, সবাই খুব ভালোভাবে কানেক্টেড হতে পারবে। তো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমাদের সায়রা হচ্ছে চান্স পেয়েছে, মোটামুটি উনি আর্কিটেকচার গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা কমপ্লিট করবে, সেই হিসাবে উনি সবকিছু কভার আপ করেছে। সো এর অ্যাডমিশন টেস্টে বাংলাদেশের একটা বেশ কমপ্লেক্সিটি সিচুয়েশন থাকে মোস্ট অফ দ্য কেসে। সো উই আর ট্রাইং লাইক যে কিছুটা ইজি করা যায় কিনা। সাপোজ হচ্ছে ড্রয়িং বা ড্রয়িং ফিচার্স আর্কিটেক্টের জন্য, চারুকলার জন্য, বা নাট্যকলা, সঙ্গীত, সেই সাথে হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করতে চায়, তো এটার জন্য একটা গাইডলাইন দেওয়া বা কিভাবে এগোনো উচিত, ওভারঅল এভরিথিং। সো আপনার আর্কিটেক্টে যখন আপনি এক্সাম দিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দেন হোয়াট ওয়াজ দ্য সিলেবাস, ইওর অ্যাডমিশন প্রিপারেশন দেয়ার? এটা আমি অ্যাকচুয়ালি না এইচএসসি দেওয়ার পর আই গট টু নো যে প্রাইভেট ইউনিভার্সিটিতে মানে এক একটা ইউনিভার্সিটি ইটস নট লাইক হচ্ছে পাবলিক, ইট ওয়াজ লাইক ও আই সরি আমি কি অ্যাডমিশন বলছি, অ্যাডমিশন দেওয়ার পর বলছি সরি মানে এইচএসসি দেওয়ার পর অলরেডি গোইং অন দ্য রাইট ডিরেকশন। ওকে, আচ্ছা ইউ ক্যান ক্যারি অন। আচ্ছা, এইচএসসি দেওয়ার পরে হচ্ছে যখন পাবলিক মানে প্রাইভেট গুলোতে দিব, তো আমি ওদের স্যাম্পল দেখার পর দেখলাম যে হচ্ছে সবার অ্যাকচুয়ালি আলাদা আলাদা মানে স্ট্রাকচার এক্সাম, আইবিতে ডিফারেন্ট, ব্যাকে ডিফারেন্ট, নর্থ সাউথে ডিফারেন্ট, ইভেন ওদের সিলেবাস যেটা থাকে এটাও ডিফারেন্ট। যেমন আমি যদি বলি ফর ইনস্ট্যান্স নর্থ সাউথে হচ্ছে যে ম্যাথ গুলো আসে ওরা, আমি অ্যাকচুয়ালি আই থিঙ্ক 10 এর বুকস গুলা থেকে ম্যাথ গুলো কভার হয়ে যায়, 10 থেকে কভার হয়ে যায় বুকস। তো ইটস লাইক যে আপনি অলরেডি এটা পড়ে আসছেন বা শিখে আসছেন। আমি অ্যাকচুয়ালি এটা বলছি যে 10 থেকে কভার হয়ে যায়। আমি এটা অ্যাকচুয়ালি একটা ভিডিওতে, যারা কারেন্টলি নর্থ সাউথ স্টুডেন্ট ছিল, ওরকমই একটা ভিডিওতে, সাজেশন ভিডিওতে একটা আপু বলছিল যে হচ্ছে এই পড়লে হচ্ছে মানে এটা ইজিলি, এগুলাই সাধারণত আসে, বিকজ আমার জানা ছিল না যে কি আসতে পারে। সো ওখান থেকে দেখে when I started studying the book, মানে 10 এর বুকটা, তো I was like আচ্ছা। দেন আমি তারপর আরো আমি প্রিপারেশন নেওয়ার জন্য হচ্ছে ওদের মেন্টরস এর হচ্ছে একটা অ্যাডমিশনের ম্যাথ যে ছিল, ওখান থেকে ম্যাথ পড়েছি, আর ইংলিশ বুক। হ্যাঁ, ইংলিশ বুক। ওকে, নর্থ সাউথে হচ্ছে ইংলিশ আর ম্যাথের উপরে হচ্ছে মানে বেসিসে হচ্ছে ওরা ভেরিফাই করে। কিন্তু আবার না, শুড আই অ্যাড লাইক ব্যাক আর আইভিউ বলবো? অলরাইট, সো মোটামুটি আমরা একটা বিষয় সম্পর্কে জানলাম যে আসলে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় আর সেই অনুযায়ী সিলেবাস বা কি কি পড়া লাগে। সো প্লিজ you will clear everything like others universities educational process and also architectural thing if you have any idea. Okay, আচ্ছা হ্যাঁ, আমার আইডিয়া আছে যে ব্যাকে অ্যাকচুয়ালি এইচএসসি বুকস থেকে ওদের বায়োলজি, কেমিস্ট্রিও কভার করতে হয়, ম্যাথও করতে হয়, আবার ইংলিশও করতে হয়। কিন্তু হচ্ছে ওটা আবার ওদের হচ্ছে সাবজেক্ট ওয়াইজ। কিন্তু নর্থ সাউথে যেমন তুমি যে সাবজেক্টে দাও, ইট ডাজন্ট ম্যাটার, ইউ হ্যাভ টু ক্লিয়ার ইংলিশ, ম্যাথ, এভরিথিং, ইউ হ্যাভ টু আনসার এভরিথিং। যদি আর্কিটেকচার না হয় জাস্ট ড্রয়িং দিতে হবে না, বাট এক্সেপ্ট ফর দ্যাট সব দিতে হয়। বাট ব্র্যাকে যদি বায়োলজি রিলেটেড সাবজেক্টস না দেয়, তাহলে সে আই থিঙ্ক বায়োলজি আনসার করবে না, যেটা ওই সাবজেক্টের আন্ডারে থাকে ওগুলো আনসার করতে হয়। আর আইবিতেও এরকমই সিস্টেম। সো এটুকুই আমার জানা। ওকে, ভেরি নাইস। তারপর আপনি অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন, কারণ ইন দ্য মিন টাইম দেখা যায় যে যখন কেউ স্ক্রল করতেছে ফেসবুক, কোনো গ্রুপে অ্যাড হচ্ছে বা কোনো সরাসরি ইউটিউব চ্যানেলে সার্চ করতেছে, তারা স্পেসিফিক ইনফরমেশন পায় না। সো ইউ অলরেডি অ্যাডেড, অনেক ভালো ভ্যালু অ্যাড করেছেন আর কি। সো যাই হোক, আমরা একটু কথাবার্তা বলবো। বেসিক্যালি আর্কিটেক্টের যে প্যাটার্ন আছে, কোশ্চেন প্যাটার্ন, সেখানে আমরা বুঝলাম ইংলিশ, ম্যাথ আছে, সে সাথে ড্রয়িং করা লাগে। ইফ এনিওয়ান ওয়ান্ট টু স্টাডি আর্কিটেক্ট, সো এখানে এক্সামের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সাধারণত কি কি বিষয় আসে বা স্কোর কত থাকে, যদি আমাদের সাথে শেয়ার করতেন। স্কোর কত থাকে? আচ্ছা, ইংলিশে থাকে হচ্ছে রিডিং, ওদের ফার্স্টে থাকে হচ্ছে গ্রামার আর ভোকাবুলারি, about 80 মার্কস হচ্ছে ইংলিশ থাকে, গ্রামার, ভোকাবুলারি এন্ড রিডিং, এন্ড দেন হচ্ছে 50 মার্কস হচ্ছে ম্যাথ থাকে, এমসিকিউ সব। এটাই। আর ড্রয়িং কত মার্কসে থাকে?
ড্রয়িং আই থিঙ্ক 20 or 30. ওকে, সো অ্যাজ ইউজুয়াল ফ্যাক্ট, আপনারা যারা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন তাদের মতোই অলমোস্ট লাইক সেম প্যাটার্নেরই কোশ্চেন থাকে, বাট একটু ডিফারেন্ট জায়গাটা হচ্ছে যে ইংলিশে 80 মার্কস থাকে আর এখানে সরাসরি হচ্ছে আপনার ম্যাথ থাকে। বাট যারা আদার্স ইউনিভার্সিটিতে সাধারণত পরীক্ষা দেয় সেক্ষেত্রে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সও অনেক ক্ষেত্রে এসে যায়। মোস্ট অফ দ্য কেসেস প্রাইভেট ইউনিভার্সিটিতে ইংলিশে কোশ্চেন প্যাটার্ন হয়ে থাকে। সো যেহেতু আমরা আর্কিটেক্ট নিয়ে পডকাস্টে রেকর্ড করছি, সো আমরা ট্রাই করবো যে আর্কিটেকচারাল বিষয়গুলোকে এখানে কভার আপ করার। অলরাইট, সো আপনি যখন পরীক্ষা দিলেন আপনার প্রিপারেশন কত সময় আপনি নিয়েছিলেন, মানে অন এভারেজ, লাইক যে আপনি আমাকে মিনিমাম 20 days বিফোর ইউ নক মি, বিফোর ইউর এক্সামিনেশন রুটিন, ইউর ডেইলি রুটিন, লাইক আপনার কিভাবে স্টাডিটা করেছেন যদি আমাদের সাথে শেয়ার করতেন। ইটস নট দ্যাট মাচ ক্রিটিক্যাল যে আপনি কত মার্কস পেয়েছেন, জাস্ট ফর এ ডিসকাশন। ওকে, ওয়েল আমি যদি এটা বলি I can say যে আমি অ্যাকচুয়ালি ড্রয়িং এর আগে কখনো করিনি আর্কিটেকচার মানে জন্য। এনরোল করেছি, হ্যাঁ ওটাই আমার ফার্স্ট। এর আগে I never even draw a thing। তো ওই দিন ড্রয়িং আমি এভরিডে করেছি, যেটা আপনার মানে কোর্সে এনরোল করার পর। এটা তো আপনি অলরেডি একটা রুটিন ওয়াইজ ছিলেন, সো দ্যাটস ওয়াই ইউ আর গেটিং ইউর প্রিপারেশন রেডি ফর এক্সামিনেশন। ওইটা আর হচ্ছে আমি 2-3 দিন আগে জাস্ট কয়েকটা ভোকাবুলারি শিখেছি, জাস্ট এটা মানে প্র্যাকটিসের জন্য। আর হচ্ছে আর ম্যাথ করেছে আই থিঙ্ক একদিন আগে। ইটস ওকে, কারণ কি দেখা যাচ্ছে যে এর স্বাভাবিক ব্যাপার যে প্রিপারেশন আসলে যার যার কাছে, বাট ওনার যেটা দরকার ছিল যে আর্কিটেক্টের আসলে ড্রয়িংটা ভালোভাবে শেখার। সো সাইরা হচ্ছে অ্যারাউন্ড লাইক 15 days এর বেশি প্র্যাকটিস করেছে, আর আমরা কন্টিনিউয়াসলি ক্লাস দিয়েছিলাম যেন অ্যাটলিস্ট যেই দুজন পরীক্ষা দিচ্ছে তারা সাকসেসফুলি চান্স পেতে পারে। তো উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট যে উনি সাকসেসফুলি টিকেছেন, চান্স পেয়েছেন। সো অন এভারেজ স্কোরে আসলে মানে লাইক কেমন স্কোর পেলে সাধারণত মানে চান্স পাওয়া যায় এনএসইউতে? এটা অ্যাকচুয়ালি আমার না কোনো আইডিয়া নেই, বাট আই ক্যান সে আমার আসলে আইডিয়া নেই, কারণ আমাদের মার্কস দেয় না। ওকে, পাস থাকে আর আদারওয়াইজ কোনো নো স্কোর। সো দ্যাট সেই সমস্যা নেই। আপনাদের ড্রয়িং এর জন্য কি কি করা লেগেছিল যদি আমাদের সাথে একটু ড্রয়িং এর টপিকগুলো শেয়ার করতেন? ড্রয়িং এর জন্য আচ্ছা, এক্সাম হলে কি এসেছিল? ও আচ্ছা সরি আই ডিডন্ট গেট দ্যাট। আমি এক্সাম হলে 2টা ড্রয়িং ছিল, 2টা ড্রয়িং এ 15 মিনিটস থাকে। একটা ছিল হচ্ছে আমাদের পোস্টার আঁকা, আর আরেকটা ছিল হচ্ছে ভিতরে ইন্টেরিয়র ছিল, একটা ফ্লাওয়ার শপে ইন্টেরিয়র ছিল। ওকে, ভেরি নাইস। তো ডিড দেয়ার এনি স্পেসিফিক লাইক যে আপনি যেটাই আঁকলেন, যেটাই করেছেন, যে আপনার কোনো আইডিয়া জেনারেটের ঝামেলা বা মানে এক্সপেরিয়েন্সটা কেমন ছিল যে আপনি হঠাৎ করে এক্সাম দিচ্ছেন এই বিষয়ের উপর, আগে কখনো ড্রয়িং করেননি, হুট করে 15 দিনের প্র্যাকটিসে ড্রয়িং করতেছেন। তো what was your experience during your exam period or exact that time? The thing that I faced the most হচ্ছে যে টাইম আমার মানে নরমালি হচ্ছে যতটুকু লাগে I was in a haste, so আমার অনেক এমনি করতে গেলে যদি আমি সুন্দর করে করতে যাই হচ্ছে লেট হয়ে যায়। তখন একটা যেমন এই ফ্লাওয়ার শপটা আমি যদি নরমালি আঁকতাম মানে এক্সাম হল ছাড়া, তাহলে আই থিঙ্ক ইট উড হ্যাভ টেকেন অ্যাবাউট 50 মিনিটস যদি আমার মানে অনুযায়ী সুন্দর বলি আমি। এক্স্যাক্টলি, সো রিকোয়ারমেন্ট যেটা আপনার, আমি সবাইকেই বলেছি, আমি আগেও বলি, আমি এখনো বলি, বরাবর সবাইকেই বলি যে আপনারা যারা আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করছেন বা আসছেন তাদের টার্গেট থাকবে আপনার ইউনিভার্সিটি টার্গেটেড স্পেস কোয়ালিফাই করা। ওকে, সেই সাথে আপনি যে এক্সাম হলে যে টাইমটা থাকবে সেই টাইমে আপনি কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারতেছেন এটার জন্য নিজেকে রেডি করা। ইটস নট লাইক যে আপনি আজকেই সবকিছু শিখে যাবেন বা আপনি হচ্ছে অনেক বড় লেভেলের আর্টিস্ট হয়ে যাবেন। আপনার যেটা টার্গেট, যেটা গোল, যেটা এইম, সেটাকে ফিল আপ করলেই মোটামুটি আপনার কোর্সটা সরাসরি ফিল আপ হয়ে যায়। তো আমরা কিন্তু সাইরের ক্ষেত্রে এই বিষয়টা দেখেছি আর উনি কিন্তু সেটা করেছে। ইন জেনারেল আসলে ওনার প্রিপারেশনে হয়তো কম সময় লেগেছে, উনি ওনার ইংলিশে হয়তো বেস ভালো, এট দ্য সেম ওয়ে যে মানে যেই সাধারণত এমসিকিউ গুলো আসে ম্যাথে অলরেডি 2টা আনলক হয়ে আসছে, যে উনি আর্কিটেকচার ড্রয়িংটা হয়তো ভালো দিয়েছে, সেই সাথে ওনার ইংলিশটা হয়তো ভালো ছিল, এই জন্য হয়তো ম্যাথ অত বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ ছিল না। সো হাউ মেনি সিটস ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি architect department? How many seats are available? Do you have any idea? No, I'm at a specifically I don't have any idea. In other university like such as like BRAC or AOST? No. Okay. না আমার এরকম আইডিয়া নেই, বাট হচ্ছে আই হার্ড যে হচ্ছে এক্সাম দিয়েছে মানে অ্যাপ্লিকেন্টস ছিল আই থিংক অ্যাবাউট
10,500, about that much. I heard that, but I don't really know for sure. লাইক এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টের কথা বলি, সেখানে যারা ফর্ম ফিল আপ করে around like 8,000 students থাকে, so you are competed the same portion of same number of students. So আর্কিটেক্টের জন্য কি ছিল 10,500 স্টুডেন্ট? না ওভারঅল ছিল। আচ্ছা, এর ভিতরে যারা আর্কিটেক্ট দেখাবে তারা আর্কিটেক্ট ড্রয়িং করবে, দেন দে উইল কোয়ালিফাই ফর আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, রাইট? হ্যাঁ, আর নর্থ সাউথে 4টা অপশন দেওয়া যায় তো সাবজেক্টের, সো ফার্স্ট থেকে লাস্ট এইভাবে অ্যাকসেপ্টেড শীটটা দেখা যায়। তো অনেকে ফার্স্ট চয়েস দেয়, তো যে ফার্স্ট দেয় আই থিংক তারটা আগে হয়ে যায় অর সামথিং লাইক দ্যাট। ওকে, তো অ্যাকসেপ্টেড অর সরি। সো বেসিক্যালি হচ্ছে আমাদের বাংলাদেশে একটা ব্যাপার প্রচলন আছে বা কথা প্রচলন আছে যে মোস্ট অফ দ্য কেসেস যে অনেক ফ্যামিলি আসলে মনে করে যে প্রাইভেট ইউনিভার্সিটি মানেই টাকা দিলাম চান্স হয়ে যাবে, এরকম না। বা আমি বলতেছি যে জাস্ট ভর্তি হওয়ার অর্থে অ্যাডমিশন কোয়ালিফাই করা লাগতেছে, এটা প্রাইভেট ইউনিভার্সিটি এখন গভর্নমেন্ট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির মতোই একটা ডিফারেন্ট ফেজ হয়ে গেছে। সো ইউ নিড এ প্রপার প্রিপারেশন ফর ইউর স্পেসিফিক সাবজেক্ট এরিয়া অর ক্যাটাগরি এরিয়া, যাই আমরা বলি না কেন। তো জেনারেলি হচ্ছে সাইরাও সেম জিনিসটাই করে। তো আমরা একটা স্টেপ বাই স্টেপ প্রসেসটা শুনি আসলে যে এই ব্যাপারটা আসলে কিভাবে কার্যক্রম হয়। সো পয়েন্ট নাম্বার 1, যদি আমরা এনএসইউতে ভর্তি হতে চাই বা পরীক্ষা দিতে চাই, সবার আগে হচ্ছে আমরা যে ফর্ম ফিল আপটা করতেছি সেখানে কতটুকু প্রাইস যায়, সাধারণত কত টাকা খরচ করতে হয়? 1600 ছিল এবার। হ্যাঁ, 1600 টাকাতে আপনি ফর্ম ফিল আপ করবেন, দেন আপনাকে একটা ফিক্সড ডেট দিয়ে দেওয়া হবে, দেন ওই ডেটে গিয়ে আপনাকে পরীক্ষাটা দেওয়া লাগবে। আর এর আগ পর্যন্ত আপনাকে হয়তোবা একটা প্রপার প্রিপারেশন নিতে হবে যদি আপনি আর্কিটেক্ট এক্সাম দিতে চান। আচ্ছা, এর সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই যে কতদিন আগে ভর্তির কতদিন আগে হচ্ছে আপনার ফর্মটা ছাড়ে সাধারণত? Maybe 1 to a month or 1.5 months. 1.5 months। তো এটা অ্যাজ ইউজুয়াল পাবলিক ইউনিভার্সিটির মতোই, খুব সহজেই বোঝা যাচ্ছে। সো দেন হচ্ছে আপনি অ্যাডমিশন টেস্ট দিলেন। যারা আদার্স সায়েন্সের সাবজেক্টে অ্যাডমিশন টেস্ট দিতে চায় তাদের জন্য কি কোনো প্ল্যাটফর্ম অর এনি প্লেস দে উইল গেট এ প্রপার প্রিপারেশন ফর দেয়ার অ্যাডমিশন টেস্ট ইন প্রাইভেট ইউনিভার্সিটি? আছে কি কোনো আপনার জানা মতে? ডু ইউ নো এনি প্লেস? ওকে, সো আপনি সম্পূর্ণ নিজে থেকে প্রিপারেশন নিয়েছেন, আর আপনি কি কোনো গ্রুপে অ্যাড ছিলেন যেখান থেকে হয়তো আপনি কোনো ইনফরমেশন পেয়েছেন? বিকজ মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় কি যে একজন মানুষের আসলে কোনো আইডিয়া থাকে না, একজন স্টুডেন্টের কোনো আইডিয়া থাকে না, বিশেষ করে যারা গার্ডিয়ান আছে, সোকল গার্ডিয়ান, লাইক ছেলেকে যেভাবে সে নার্চার করতে চায় তাকে সেভাবেই চলতে হবে, ইটস লাইক অফ পোল্ট্রি মুরগি আর কি। সো আপনার কি মানে এরকম কোনো এক্সপিরিয়েন্স ছিল যে আপনি কোনো গ্রুপ থেকে হয়তো কোনো ইনফরমেশন কালেক্ট করেছেন, বা অলরেডি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়তো আপনার কোনো সিনিয়র পড়াশোনা করে they will like suggest you an information on any places you got information? No places. Okay. No, I actually just like I first said, যে আমি যত ইনফরমেশন মানে জেনেছি বা বলছি এখন, I actually got them all from YouTube. I scrolled I think about 100 or 200 of videos, like videos after videos, because আমার কোনো আইডিয়া ছিল না। So আমি অ্যাকচুয়ালি ইউটিউব থেকে মানে আস্তে আস্তে এখান থেকে একটু আই কালেক্টেড দেম। সো ইটস লাইক যে কোনো স্পেসিফিক জায়গা নাই যেখান থেকে হয়তো একটা কমপ্লিট ধারণা দিবে যে আর্কিটেক্টের জন্য আসলে কি প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে এগোনো উচিত, কোন কোন জায়গায় ফোকাস করা উচিত। রাইট নাও আমরা এই ভিডিওটা রেকর্ড করছি, আপনারা আশা করি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনারা আশা করি অ্যাটলিস্ট এতটুকু বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। সো মোস্ট অফ দ্য কেসেস আসলে আপনি কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন যে কোন কোন মানে টাইমে আসলে প্রত্যেক বছরে সাধারণত এই ফর্মটা ছাড়ে আর্কিটেক্টের পরীক্ষা বা সায়েন্সের এক্সামের জন্য, নর্থ সাউথ ইউনিভার্সিটি অর আদার্স ইউনিভার্সিটি? আই থিংক মোস্ট ইউনিভার্সিটিতে হচ্ছে প্রাইভেটে 3টা ইনটেক থাকে, আর নর্থ সাউথে হচ্ছে আছে স্প্রিং, সামার এন্ড ফল। তো এটা স্প্রিং ছিল, স্প্রিং এরটা হচ্ছে নভেম্বরে, আর হচ্ছে মেবি স্প্রিং সামারটা মেবি হচ্ছে ফেব্রুয়ারি অর মার্চে, আর হচ্ছে সরি এরকমই হবে বেসিক্যালি। সামারটা হচ্ছে না জুলাই, আই থিংক মার্চ অর জুলাই এক্সাম হবে। ওকে, সামারটা সামারে। আর স্প্রিংটা হচ্ছে আপনার এটা ছিল হচ্ছে আই থিংক অক্টোবরে দিয়েছিল, ডিসেম্বরে হচ্ছে ফল, সেপ্টেম্বর অক্টোবর ফল ইনটেক, হ্যাঁ ডিসেম্বরে। সো এটা অ্যাজ ইউজুয়াল ব্যাপারই, যারা বিদেশে অ্যাপ্লাই করতেছেন তাদের ক্ষেত্রে সেম সিচুয়েশনই, এখন অলরেডি ফলের অ্যাপ্লাই শুরু হয়ে গিয়েছে।
তো মোটামুটি আমরা একটা কমপ্লিট ধারণা পেলাম আর কি। দেখতেছেন যে একটা ড্রয়িং আপনি পারতেছেন না, আপনি একটা গ্রুপে জয়েন করতেছেন, সেখানে হয়তো অনেকে ভালো করতেছে, তো আপনাদের কাছে তখন কেমন ফিল হয়েছে সাধারণত, যে আমি কি আদৌ পারবো কিনা বা অন্য কিছুতে? Actually normally feel হওয়ার কথা যে লাইক আমি পারতেছি না, বাট ইউ নো অ্যাডমিশন জার্নিতে আই থিঙ্ক ইউ গেট মানে মানুষ আই থিঙ্ক একটু স্টোন হয়ে যায় রিজেকশন, অনেক প্রেশার। সো ইট ওয়াজ লাইক না আচ্ছা সমস্যা নাই, আমি তো কিছু পারি না, সো একটু হলো দ্যাটস অনেক বেশি, যাই পারতেছে এটাই অনেক বেশি, এটা অনেক বড় ব্যাপার। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি হচ্ছে যারা কোথাও প্র্যাকটিস করতেছেন বা অলরেডি জয়েন্ট আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন কোনো কিছু শুরু করতেছেন, আপনি ফ্রম দ্য ডে ওয়ান আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন না। ইউ নিড টাইম। আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আপনাকে একটা জিনিসকে প্রচুর স্কিলটাকে অ্যাচিভ করার জন্য যা যা করা প্রয়োজন, আপনাকে অবশ্যই হচ্ছে ওই সকল বিষয়গুলোকে অ্যাডজাস্টেবল ওয়েতে একটা নিজস্ব প্যাটার্ন বা নিজস্ব ধরনের থ্রুতে ওইটাকে ইউটিলাইজ করতে হবে। না না দেন আমরা যদি কোনো স্পেসিফিক সাবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে কথা বলি, ফর এক্সাম্পল লাইক সায়রা হচ্ছে আমাদের সাথে পার্সপেক্টিভের ব্যাপারে বলতেছিল, তো আদার্স বিষয়গুলো সম্পর্কে বলতেছিল, তো এগুলোতে একটু টাইম দেওয়া লাগে, দেন আপনি হচ্ছে সরাসরি প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা জানি যে সামনে ব্র্যাকের ইনটেক আছে বা আদার্স যেই ইউনিভার্সিটি গুলো আছে, প্রাইভেট ইউনিভার্সিটি সাচ এজ লাইক অস্ট এন্ড আদার্স ইউনিভার্সিটি অ্যাজ ওয়েল। আপনারা যারা ওই সকল জায়গায় প্রিপারেশন বা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি আমি বলি একটা কথা, যে মিনিমাম আসলে কতদিন টাইম লাগে আর্কিটেক্টের একটা বেসিক লেভেলের ড্রয়িং থেকে মোটামুটি লেভেলের একটা ড্রয়িং এ যেতে। খুব সিম্পল, আমরা যদি সায়রাকেই দেখি, আপনাদের অ্যারাউন্ড লাইক 15 days or 20 days টাইম লেগে যায়। হ্যাঁ, বাট এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিস আর স্কিলের উপরে, আপনি কতটুকু ওটাকে ইমপ্রুভমেন্ট করতেছেন। এখন অনেক স্টুডেন্ট থাকে সাধারণত যে একটা কোর্স এনরোল করে বসে আছে বা তার কোনো খোঁজ নাই হদিস নাই, তো এরকম যদি হয়ে যায় দেন you will not get the chance. অলরাইট, আপনি কি তারপর কিছু অ্যাড করতে চাচ্ছেন এখানে? না নো, না ইটস ওকে না। ওকে। সো বেসিক্যালি হয় কি অ্যাডমিশন টেস্টের সময় যে অনেক ফ্যামিলি মেম্বার, অনেক পার্সন থাকে যে অনেক এই ইনফরমেশন দেয়, সেই ইনফরমেশন দেয় বা অনেক উপদেশ দেয়, এই প্রাইভেট বা এটা গভর্নমেন্ট হাবিজাবি মিলে। তা আপনার কি কখনো এরকম এক্সপিরিয়েন্স গিয়েছে বা ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স লাইক দ্যাট? আমার অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স পজিটিভই ছিল। আমি যাদের কাছে অ্যাকচুয়ালি গিয়েছি ফর লাইক অ্যাডভাইস ও সাজেশন, ইট ওয়াজন্ট লাইক নেগেটিভ যে আল্লাহ এটা করবা কেন, এটা কেন করলা, they were more like আচ্ছা না এটা তো অপরচুনিটিস আছে, এটা তো ভালো হতে পারে, ইটস ফাইন, লাইক somewhat like that. অ্যাকচুয়ালি আমার এক্সপেরিয়েন্স নেগেটিভ ছিল না, খুব একটা ছিল না অ্যাকচুয়ালি। whatever that was, এটা আমার অ্যাকচুয়ালি it wasn't societal or আমার আশেপাশে প্রেশার এরকম না। আর I have thick skin, so I don't really care যে হচ্ছে কে কি চিন্তা করতেছে। আমার লাইফ এটা আমার রেসপন্সিবিলিটি, অন্য কারণ না। আমার প্যারেন্টস যদি সমস্যা না থাকে it's Then you also don't not have any there. problems. Exactly. Yeah. সো এই জায়গাটাই আসলে খুব জরুরি, বা এই জায়গাটাই আসলে আগে ইনশিওর করা জরুরি যে আপনি অ্যাডমিশন টেস্টে এইচএসসি পরবর্তীতে কোথায় যেতে যাচ্ছেন বা কি করতে যাচ্ছেন বা কিভাবে এগিয়ে যেতে চাচ্ছেন। সো আমরা যদি আর্কিটেক্ট নিয়ে একটু কথাবার্তা বলি, বর্তমান বাংলাদেশে আর্কিটেক্টের যে আমরা আসলে ওভার রেটেড বলবো না, বাট কাইন্ড অফ লাইক ভালো, এর রেটিংটা খুবই ভালো। ফর এক্সাম্পল আমরা যদি অপি করিমের কথা বলি, তারও একটা আর্কিটেকচারাল ফার্ম আছে, তিনি খুব সফলভাবে এখন আর্কিটেক্ট পড়াশোনা করে নিজের ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যারা 90s এর ছেলেপেলে আছেন বা তার আগে জেনারেশন যারা আছেন, তারা আমার সাথে এই বিষয়টাকে রিলেট করতে পারবে। সরি, টাইমসে আর কি যে সব থেকে বেশি যে ইনফ্লুয়েন্সিয়াল ফিমেল ছিল, তার ভেতরে বাংলাদেশের একজন আর্কিটেক্টের এক ম্যাডাম আছেন, তিনিও তারও ফার্ম আছেন, তিনিও ভালো স্পেস থেকে পড়াশোনা করেছেন অ্যাজ এ ফিমেল পার্সন হিসেবে। এট দ্য সেম টাইম আমরা হয়তো বা খুব তাড়াতাড়ি কিছু ভিডিওস দিব যেখানে আপনারা দেখতে পাবেন যে একজন ফিমেল আছেন, তিনিও আর্কিটেক্টের একটা দারুণ প্রজেক্ট ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো রিপ্রেজেন্ট করেছেন, যেটা একটা ম্যানগ্রোভ এরিয়াকে কিভাবে আসলে একটা ভালো ডিজাইন স্কিল দিয়ে কনভার্ট করা যেতে পারে মানুষের লিভিং স্পেসে, সে সাথে হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি স্পেসে। সো ওই জায়গাটার দিক থেকে দারুণ ভাবে সাপোর্টিভ হয়েছে। সো এগুলাই আসলে বলে যে বাংলাদেশে আসলে আর্কিটেক্ট অনেক শাইনিং একটা স্পেস। সো ইটস নট লাইক যে আপনি পড়াশোনা, হ্যাঁ, would you like to add something? Oh, I recently saw something when I'm যখন সার্কুলার দিল, or I think before that, যে recently মিসতে একজন স্টুডেন্ট I think একটা architectural কোনো competition, I think she was the winner. I think there were also 2 runners up from BRAC. Female, yeah. তাহলে আমি তার কথাই বলছি আর কি আপনাদের। From MIST, yeah, it was like
Oceanarium or something. I think that kind of a project that was. Yeah, Exactly. she is an আমি প্রজেক্টের কথাই architect. বলছি। Oh, আচ্ছা আচ্ছা, okay. এক্স্যাক্টলি। তো ভবিষ্যতে ভিডিওস আসবে, সো মোটামুটি সবাই বুঝতেই পারতেছেন যে ইটস নট লাইক যে লাইফে একটা বাফারিং হচ্ছে, আপনাকে গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে পড়তেই হবে, আপনি এখানে আটকে আছেন, যা যেতে পারছেন না। যদি একটা অনার্স স্টুডেন্ট একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চায়, তারাও কিন্তু অনেক ভালো লেভেলে একটা আউটকাম নিয়ে আসতে পারে তাদের ক্যারিয়ার বা তাদের লাইফে। সো ডিপেন্ড করতেছে বা এক্সাক্ট যে মেইন যে পড়ার বা গ্রাজুয়েশনের যে মেইন মুখ্য যে বিষয়টা থাকা উচিত, সেখানে হচ্ছে 2 থেকে 3টা বিষয়। ফার্স্ট অফ অল, আপনার যেই পড়াশোনাটা আপনি করতেছেন সেটা প্রপার ওয়েতে আপনি শিখতে পারতেছেন কিনা। এনভায়রনমেন্ট ইজ অলসো এ বিগ ফ্যাক্টর ফর এনি ইন্ডাস্ট্রি। আমি যদি ওইটা ফাইন্যান্স বলি, আমি যদি ওইটা আর্কিটেক্ট বলি, ইন এনি প্লেস, এনি ইন্ডাস্ট্রি, ইউ নিড এ প্রপার এডুকেশনাল প্রসেস। ওকে, আর এটা থ্রুতেই আসলে যাওয়া লাগে। সো private university obviously a good place for study in any subject right now in Bangladesh, because we will see individual ranking all around the world. আর আমরা বাংলাদেশে এটাও দেখে থাকি যে প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু বর্তমানে যে অবস্থাটা আছে, স্টাডি লেভেল সবকিছু মিলে বিষয়গুলো কিন্তু খুবই ভালো লেভেলের। সো দ্যাটস ওয়াই ইট ইজ নট লাইক যে প্রাইভেট ইউনিভার্সিটি ইজ এ জোক। ওকে, তো সবাই এটাকে সিরিয়াসলি নিতে পারেন। মোটামুটি যারা আজকে আমাদের ভিডিওস গুলো দেখছেন বা এই পর্যন্ত দেখছেন, আমরা খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে খুবই সংক্ষেপে বিষয়গুলোকে উপস্থাপন করার ট্রাই করেছি, যেন আপনারা একটা রাইট ট্র্যাকে নিজেদের সবকিছু নিয়ে এগিয়ে যেতে পারেন। সো it's really a nice good experience because you are the first person ever from our channel যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি কেউ চান্স পেলো, তার সাথে আমরা পডকাস্ট রেকর্ড করছি। প্রিভিয়াসলি আমরা যখন চারুকলা নিয়ে শুরু করি, it was a good experience because from first session our students were really qualified in individual university all around Bangladesh, in private, not public sector also, generally public sector. But আমরা পরবর্তী চিন্তা করলাম যে we need a big connectivity, so that's why আমরা ট্রাই করেছি যে ভাস্ট কানেক্টিভিটি ক্রিয়েট করার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি আর্কিটেক্ট, গভর্নমেন্ট ইউনিভার্সিটি আর্কিটেক্ট সবাই যেন একসাথে ড্রয়িংটাকে এনজয় করে প্র্যাকটিসটা করতে পারে। রাইট নাও ইউ আর হিয়ার, সো আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল আপনার জন্য যে আপনি সাকসেসফুলি আপনার যে চান্সটা আছে সেটাকে নিশ্চিত করতে পেরেছেন। বেসিক্যালি হচ্ছে যে আপনার লাইফে আসলে সব থেকে ভালো যে মানে আপনি কোন উপদেশ বা কোন কথাটা আর কি শিখেছেন বা জেনেছেন অন্য কারো কাছ থেকে, যেটা হয়তো আপনার বর্তমান অবস্থায় বা আপনি যে কোনো স্পেসে হয়তো বা কাজে লাগিয়েছেন। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এটা পডকাস্টটা শুরু হওয়ার আগে অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম এই কথাটাই, যে হচ্ছে আমি এই past 2 years actually I realized that আমি actually I think it was a quote I think from Steve Jobs or someone, if I'm not wrong, যে মানে whatever happens you will know if it was right for you or not when you connect the dots backwards. এটা স্টিভ জবসের একটা কথা। হ্যাঁ, আচ্ছা, ইন্টারেস্টিং। আমি একটু আগে চিন্তা করতেছিলাম এই কথাটাই, যে হচ্ছে whatever happens আমি অ্যাকচুয়ালি এখন রাইট প্লেসে আছি কিনা I don't know. I also don't know যে আমি আর্কিটেকচারে সাকসেসফুল হব কি হব না। I don't know. I can just try my best right now at present, right? So এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি অনেক ওভার থিঙ্কার। So এই জন্য মানে I try to calm myself through all those words যে no, I need to focus on the present right now. So এই জন্য আমি চিন্তা করছি না, I was very nervous about this video. So এই জন্য যে তখন আমি চিন্তা করলাম যে আমি যখন জানবো যে আমি অ্যাকচুয়ালি এই রাইট প্লেসে আছি কিনা, তো যখন ফিউচারে যাবো when I'll connect the dots backwards I know যে whatever happen for the best. And yes, obviously. So এটাই। হ্যাঁ, আমি এটার সাথে একদম একমত। আমি অবশ্যই এই কথার সাথে আরেকটু অ্যাড করতে চাই যে দেখেন, আপনারা অনেক স্টুডেন্ট আছেন যারা অনেক হার্ড অ্যান্ড সোল প্র্যাকটিস করেন, নট ফর ড্রয়িং, আমি যেটা বলতে চাচ্ছি বিভিন্ন সাবজেক্টের প্রিপারেশন নিয়ে থাকেন, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির জন্য। বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে আপনারা ইঞ্জিনিয়ারিং ট্রাই করতেছেন, মেডিকেল ট্রাই করতেছেন, বাট আপনারা কিন্তু সরাসরি চান্স অনেক জায়গায় নাও পেতে পারেন বা আপনারা ওয়েটিং লিস্টে থাকতে পারেন। এটা অনেক ক্ষেত্রে হয়ে যায়। এর পরবর্তীতে ইউ আর লাইক থিঙ্কিং দ্যাট যে আপনারা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য ট্রাই করতে পারেন, ওয়াই শুড নট ইউ গো ফর এ প্রাইভেট ইউনিভার্সিটি। সো দেন আপনারা হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যান বা ওইখানের জন্য ট্রাই করেন। সো আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে স্যারা যেমন ডটের কথা বললো, এটা আসলে এক্স্যাক্টলি কেউ জানে না। আমি যখন আমার সেশন শুরু করি তখন আমিও জানতাম না যে এই জিনিসটা আসলে
সবাই এত ভালোভাবে নিবে। আমি র্যান্ডম প্র্যাকটিস করি, র্যান্ডম ট্রাই করি যেন সবাই কিছু ভ্যালু অ্যাড হয়, সবার লাইফে কিছু ভ্যালু অ্যাড হয়। আমি যেটা জানি সেটা আমি যেন এক্সপ্রেস করতে পারি, সাচ অ্যাজ লাইক ইউটিউব এ প্ল্যাটফর্ম ফর মি এন্ড আই এম ডুইং মাই স্টাফ এন্ড আই ফিল লাইক আমি এটা এনজয় করতেছি। সো এটা আসলে খুব জরুরি যে প্রেজেন্টে থাকা বা ওই সিচুয়েশন গুলাকে আসলে বোঝা। কারণ ইফ ইউ থিঙ্ক দ্যাট যে আপনি এটা পারবেন, দেন ইউ ক্যান গো ফর ইট। আদারওয়াইজ আপনি যদি ওটা মনে করেন যে এটা আমাদের আচ্ছা আচ্ছা হচ্ছে বা এটা আমাদের হবে না, বাট আপনি খুব ভালোভাবে ডিটারমাইন না, বাট আপনি যদি ওইটা তারপর করতে চান বা করেন আপনার বাবা মার ব্যাপার চিন্তা করে বা উনি যে পিয়ার প্রেশারের কথা বললেন সব চিন্তা করে, দেন ইউ উইল ডেফিনেটলি স্কিপ দ্যাট লাইন। আদারওয়াইজ আপনার যে ডট গুলো আছে সেটা কিন্তু হারিয়ে যাবে। সো এটা খুব নেসেসারি। আর মার্ক জাগারবার্গ যখন ফেসবুক শুরু করে তখন সেও জানতো না যে আসলে ফেসবুকটা এই পর্যায়ে এসে ফেসবুকের স্টক গুলো এত হাই প্রাইসে হয়ে যাবে বা মানুষ এত বেশি পরিমাণে এই জিনিসটাকে নিবে। সো এটাই আসলে হয় যে খুব আমরা আল্ট্রা লেভেলের ফিউচারের কথা চিন্তা করতে পারি না, আবার খুব আল্ট্রা লেভেলের যে অতীতে আছে যেগুলো বাজে বিষয়গুলো আমাদের সাথে হয়েছে সেগুলো নিয়ে আমরা আজীবন পড়ে থাকতে পারবো না। সো দ্য মোস্ট গোল্ডেন পিরিয়ড অফ টাইম ইন আওয়ার লাইফ ইজ আওয়ার প্রেজেন্ট। যদি আপনারা মনে করছেন যে আপনি গভর্নমেন্ট ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিতে দু একটা ইনটেক যেটা আছে সেখানে ফর্ম ফিল আপ করে রাখতে পারেন, আপনি ফর্ম ফিল আপ করেন, এক্সাম দিলেন, বাট খুব শর্ট পিরিয়ড অফ টাইমে যদি আপনার মনে হয় যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছেন, আপনি শায়ের মতো হয়তো কোনো কিছু ট্রাই করতে যাচ্ছেন, ইউ ডোন্ট নিড দ্যাট মাচ প্রেশার ফর ইউর সেলফ। আপনাকে জাস্ট ক্লিক করতে হবে ভিডিওতে, ডিসক্রিপশনে দেখতে হবে আর আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে হবে। দ্যাট সিম্পল, রাইট? তো থ্যাংক ইউ সো মাচ সায়রা, আপনাকে আবারও আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, অনেক গ্র্যাটিটিউড প্রকাশ করছি আপনার জন্য যে আপনি সাকসেসফুলি নিজের যে নেক্সট গ্র্যাজুয়েশন জার্নিটা আছে সেটা শুরু করবেন। এট দ্য সেম টাইম আপনি আমাদের উদ্দেশ্যে অনেক ভ্যালুয়েবল অনেক কথাগুলো বললেন। ইট ইজ রিয়েলি এ গুড পডকাস্ট। তো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি সাকসেস রেশিও আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এট দ্য সেম টাইম আমরা আপনার জন্য শুভকামনা করি আপনার ভবিষ্যতের জন্য, যেন আপনি খুব ভালো ডিজাইন এন্ড প্রজেক্ট করে নিজের ক্যারিয়ারটাকে আরো নেক্সট লেভেলে বুম করতে পারেন। সো যারা এবার অ্যাডমিশন পরীক্ষার্থী আছে বা যারা আপনার মতো হয়তো বা পরীক্ষা দিচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে, আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? Do you have any suggestion or any kind of experience that you already passed through, so you would like to share with us? Have there any specific information? I think হচ্ছে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে মানে এইচএসসি তে ভালো এক্সপেরিয়েন্স মানে হচ্ছে যদি প্রিপারেশন থাকে ভালো আর যদি বেসিক মানে সলিড থাকে কারো, আই থিঙ্ক অ্যাডমিশনের প্রিপারেশন ইজি হয়, যেটা আমি ফিল করি। ওকে ওকে, ইটস ভেরি ইজি। আসলে সেই এক ডটে কথা শেষ হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ, আবার আপনাকে দেখা হচ্ছে হোপফুলি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। ওকে, আল্লাহ হাফিজ, শুভকামনা।